This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে তো একটা বললাম, গোটা নেট জুড়ে এমনই সব প্রতারণার জাল পাতা আছে জানেন তো। একটু ভুল হলে সর্বস্ব খোয়াতে পারেন যখন তখন। এতে গেল ভার্চুয়াল জগৎ, আর বাস্তবে চারপাশে যেন বারুদের জাল পাতা আছে। সেই জালে পা দিতেই ফের বিপন্ন শৈশব। ছবিটা দেখুন, আজকে উঠবেন বলেছিলাম। দুটো শিশু সাইকেল করে ফাঁকা একটা জায়গায় দাঁড়িয়েছিল। একজনের হাতে ছিল বল জাতীয় কিছু একটা, সেটা মাটিতে ফেলতেই বিস্ফোরণ। মালদার কালিয়াচকের লক্ষ্মীপুর এলাকার ভয়ঙ্কর ঘটনার মুহূর্ত সিসি ক্যামেরায় ধরা পড়েছে। বিস্ফোরণে আহত দুই শিশু মালদা মেডিকেল কলেজে এই মুহূর্তে চিকিৎসাধীন। বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে গোটা মালদা। এবার কালিয়াচকের শেরশাহী লক্ষ্মীপুরের ঘটনা। সেখানে ছোট ছোট শিশুদের ওপরেও ছোড়া হলো বোমা। অভিযোগের তীর সেই তৃণমূলের দিকেই। এলাকার বাসিন্দাদের অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতির নির্দেশেই নাকি এই বোমা ছোড়া হয়েছে, যার আঘাতে ইতিমধ্যেই 7 বছর এবং 9 বছরের দুই শিশু গুরুতর আহত। তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। মালদায় বোমা বিস্ফোরণের ঘটনায় আহত দুই শিশু, আর ছত্তিশগড়ে সেই বিস্ফোরণে নিহত 9 জন জওয়ান। চলুন চট করে একটা ছবি দেখাই বিগলে। পিসিআর ছবিটা দেখাচ্ছে, ছবিটা দেখুন। এটা হচ্ছে বিস্ফোরণের অভিজ্ঞতা, যে ছবিটা পিসিআর দেখাবে। পিসিআর বিস্ফোরণের অভিজ্ঞতা দেখুন, রাস্তা কতটা গর্ত হয়ে গেছে। আরেকটা ছবি দেখুন, মার্ক করে দেখাচ্ছি, যে গাড়িটা নিয়ে জওয়ানরা ফিরছিলেন তার একটা অংশ গাছের ওপরে গিয়ে আটকে আছে। দেখুন, ভয়ঙ্কর ছবি, ভয়ঙ্কর ছবি। যেমনটা জানতে পেরেছি আমরা, অপারেশন সেরে ফিরছিলেন জওয়ানরা, তখনই মাওবাদীরা টার্গেট করে এবং রীতিমতন বিস্ফোরণ ঘটায়, আর তাতেই শহীদ হয়েছেন 9 জন জওয়ান। রাস্তার মাঝে বিশাল গর্ত, ছড়িয়ে ছিটিয়ে রক্ত মাংস, চারপাশে ধ্বংসের চিহ্ন। মাওবাদী দমনে সরকারের লাগাতার সাফল্যের মাঝেই যেন এক বড় সড়ক ক্ষত হয়ে সামনে এলো বস্তারের বিজাপুর। কুটরুর জঙ্গলে মাওবাদীদের অতর্কিত হামলায় উড়ে গেল নিরাপত্তারক্ষী বাহিনীর গাড়ি। হামলায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। জানা গিয়েছে রাস্তায় আইইডি পোঁতা ছিল। পুলিশের গাড়ি সেই পথ দিয়ে যেতেই বিস্ফোরণ। গাড়িটিতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনীর জওয়ানরা ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাচক্রে শনিবারই বস্তারে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালায় যৌথ বাহিনী। সেই অভিযানে 5 মাওবাদীর মৃত্যু হয়। সোমবার সেই অভিযান থেকে ফেরার পথেই পাল্টা হামলা চালায় মাওবাদীরা। ये हताशा में किया गया हुआ कार्रवाई है। ये कायराना हरकत कि मैं निंदा करता हूं कि इनकी शहादत जाया नहीं जाएगी, और जिस लक्ष्य को लेकर हम निकले हैं मार्च 2026 तक नक्सल मुक्त करने का, वो पूरा करेंगे। গত কয়েক বছরে মাওবাদী দমনে বড়সড় সাফল্য দাবি করে এসেছে কেন্দ্র। ইতিহাস তৈরি করে বিহার, মহারাষ্ট্রের মতো রাজ্যকে মাওবাদী মুক্ত ঘোষণা করা হয়েছে। মাওবাদী শীর্ষ নেতারা কোথাও পুলিশ অভিযানে মারা গিয়েছেন, আবার কোথাও আত্মসমর্পণের রাস্তায় হেঁটেছেন। চারদিক দিয়ে ধাক্কা খেয়ে মাওবাদীরা এখন নিজেদের অস্তিত্ব প্রমাণে মরিয়া। ছত্তিশগড়ে বাহিনীর ওপর হামলা সেই চেষ্টারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ইউক্রেনের ওপর রাশিয়ার ড্রোন হামলার এই ছবি দেখে আটকে উঠেছে গোটা বিশ্ব। ঠিক একইভাবে আমাদের এখানেও তো ড্রোন দেখে চাঞ্চল্য ছড়িয়েছে। নো ফ্লাইং জোন, তারপরও পুরীর জগন্নাথ মন্দিরে সন্দেহজনক ড্রোন উঠতে দেখা গেছে, যা দেখে অস্বস্তিতে ওড়িশা প্রশাসন। ইতিমধ্যে অবশ্য তারা তদন্ত শুরু করে দিয়েছে। হিন্দু ধর্মে 4 ধাম: বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম এবং পুরী। হিন্দু ধর্মাবলম্বীদের অনেকের বিশ্বাস এই 4 ধাম দর্শনে মোক্ষ লাভ হয়। সমুদ্র তীরে পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে নানান গল্প রয়েছে। অনেকে বলেন জগন্নাথ দেবের মন্দিরের উপর দিয়ে কোনো পাখি ওড়ে না, কারণ শ্রীবিষ্ণুর বাহন গরুর পুরীর জগন্নাথ মন্দির রক্ষা করেন। যেহেতু পক্ষীরাজ গরুর পাখিদের রাজা, তাই অন্য পাখিরা মন্দিরের উপর দিয়ে যেতে ভয় পায়। কিন্তু সেই জগন্নাথ মন্দিরের চূড়ার উপর দিয়ে পাখি উড়ল।
এই পাখি অবশ্য যান্ত্রিক। রবিবার ভোর 4:10 পুণ্যার্থীরা পুজো দেওয়ার জন্য একটু একটু করে মন্দির চত্বরে ভিড় করছেন। আচমকা তাদের চোখ আটকে যায় জগন্নাথ মন্দিরের চূড়ায়। অজ্ঞাত একটু বস্তুকে চূড়ার আশেপাশে উঠতে দেখেন তারা। কিছুক্ষণের মধ্যে নিরাপত্তারক্ষীরা বুঝতে পারেন এটি একটি ড্রোন। হইচই পড়ে যায় মন্দির চত্বরে। জগন্নাথ মন্দির এলাকা নো ফ্লাইং জোন, এখানে কোনোভাবেই ড্রোন ওড়ানো যায় না। 24 ঘন্টায় নিরাপত্তার বেষ্টনীতে থাকে পুরীর মন্দির। তারপরও কি করে মন্দির চত্বরে ড্রোন উড়ল? তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান প্রায় 8 ঘন্টা মন্দিরের মাথায় ওড়ার পর ড্রোনটি উধাও হয়ে যায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেন উড়িষ্যার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন। তিনি জানিয়েছেন এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যে ব্যক্তি মন্দিরের নিরাপত্তা লঙ্ঘন করেছেন তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে অনুমান ভিডিও ব্লগাররা এই ড্রোন উড়িয়ে থাকতে পারেন। প্রশ্ন হলো, কেন নো ফ্লাইং জোনে ড্রোন উড়ল? নিছক মন্দিরের ভিডিও করার জন্য, নাকি পিছনে বড় কোনো ষড়যন্ত্র? পুরীর পুলিশ সুপারের নেতৃত্বে তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে নিয়োগ দুর্নীতির প্রতিবাদ ঘিরে পাটুলিপুত্রের রাজনীতির সেন্টার স্টেজে প্রশান্ত কিশোর। আজ কাকভোরে পাটনার গান্ধী ময়দানে অনশন মঞ্চে হানা দিয়ে প্রশান্ত কিশোরকে গ্রেপ্তার করে বিহার পুলিশ। আদালত জামিন দিলেও শর্ত মেনে বেল বন্ডে সই করতে অস্বীকার করেন পিকে, তাই আপাতত জেলেই। সোমবার কাকভোরে গ্রেপ্তারে। এরপর থেকেই দিনভর শিরোনামে ভোটকুশলীর কাজ ছেড়ে নতুন দল গড়ে রাজনীতির ময়দানে নামা প্রশান্ত কিশোর। গোটা দেশ যাকে চেনে পিকে নামে। বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও ব্যাপক কারচুপির অভিযোগে আন্দোলনে নেমেছেন চাকরি প্রার্থীরা। নীতিশ কুমার আন্দোলনকারীদের দাবিকে গুরুত্ব না দেওয়ায় পড়ুয়াদের ক্ষোভ তুঙ্গে ওঠে। এরপরই রঙ্গমঞ্চে প্রবেশ জনসুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোরের। 29শে ডিসেম্বর মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত পড়ুয়াদের মিছিল ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে পাটনা। লাঠিচার্জ করে পুলিশ। সেখানেই বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার অভিযোগে পুলিশ পিকের বিরুদ্ধে মামলা করে। ফলে পড়ুয়াদের দাবির সমর্থনে আমরণ অনশনে বসা প্রশান্ত কিশোরকে যে পুলিশ গ্রেপ্তার করবে তার আভাস আগে থেকেই ছিল। অবশেষে অনশনের 4র্থ দিনে অনশন মঞ্চে হানা পুলিশের। প্রশান্ত কিশোরকে তুলে নিয়ে যায় পুলিশ। সে সময় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন জনসুরাজ পার্টির সমর্থকেরা। গ্রেপ্তারির প্রতিবাদে সোমবার সকাল থেকে পাটনার বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়। পাটনা এইমসে মেডিকেল পরীক্ষার পর প্রশান্ত কিশোরকে আদালতে তোলা হয়। বিচারক জামিন মঞ্জুর করলেও জামিনের শর্ত নিয়ে জটিলতা তৈরি হয়। प्रशांत किशोर जी को जमानत दे दिया, लेकिन 2-3 ऐसा कंडीशन उसमें लगाया कि आंदोलन में दोबारा नहीं जाएंगे, बिना परमिशन के, फिर धरना पर सत्याग्रह नहीं करेंगे। तो प्रशांत जी ने कहा कि मैं बेल नहीं लूँगा, मैं बेल बॉन्ड नहीं भरूँगा इन शर्तों के अनुसार। জামিনের বন্ডে সই না করে প্রশাসনের দিকেই সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রশান্ত কিশোর। बेल भी नहीं देंगे, अनशन भी नहीं होने का। बेल भी नहीं देंगे, अनशन भी नहीं होने का। ভোটকুশলী হিসেবে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে কাজ করেছেন প্রশান্ত কিশোর। কিন্তু নতুন দল করে রাজনীতির জন্য নিজের রাজ্য বিহারকেই বেছে নেন পিকে। নিয়োগ দুর্নীতিতে লাগাতার সরকার বিরোধী আন্দোলনের সাক্ষী পশ্চিমবঙ্গ। এবারে সেই নিয়োগ আন্দোলনকেই বিহার রাজনীতির হাতিয়ার হিসেবে বাছলেন পশ্চিমবঙ্গে ভোটকুশলী হিসেবে কাজ করে যাওয়া প্রশান্ত কিশোর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। পাসপোর্ট জালিয়াতি তদন্তের মধ্যে জামিন পেলেন অন্যতম অভিযুক্ত দীপক মণ্ডল। বড় খবর, পাসপোর্ট জালিয়াতির তদন্তের মধ্যে জামিন পেলেন অন্যতম অভিযুক্ত দীপক মণ্ডল। পঞ্চশার ডাকঘরের অস্থায়ী কর্মী এই দীপক মণ্ডল। 14ই ডিসেম্বর গ্রেপ্তার হয়েছিলেন দীপক। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুপ্রিয়। এই মুহূর্তে তো রীতিমতো মধ্য গগনে চলছে তদন্ত। গত পরশুদিন আমরা দেখলাম একজন পুলিশ কর্মীকে গ্রেপ্তার করা হলো, প্রাক্তন পুলিশ কর্মীকে। আজকে তার মধ্যে জামিন পেয়ে গেলেন। পুলিশ কি কোনো রকম ভাবে কোনো জেল হেফাজত বা পুলিশ হেফাজত চায়নি, কোনো বিরোধিতা করেনি? দেখো, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে দীপক মণ্ডল গত 14ই ডিসেম্বর এই পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম কিংপিন বা পান্ডা
সমরেশ বিশ্বাস তিনি যেদিন গ্রেপ্তার হয়েছিলেন সেই একই দিনে কিন্তু এই দীপক মণ্ডলও গ্রেপ্তার হয়েছিল। এবং এই দীপক মণ্ডল তিনি পঞ্চশার পোস্ট অফিসের একজন অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন এবং এই যে পাসপোর্ট জালিয়াতি চক্র, সেই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগেই তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং আজকে যখন তাদের আদালতে পেশ করা হয়েছিল সেই সময় কিন্তু তার জামিন মঞ্জুর হয়েছে বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে আদালত আজকে তার জামিন মঞ্জুর করেছে। সেক্ষেত্রে 40,000 টাকার বন্ড রয়েছে, 20,000 টাকা ক্যাশ বন্ড এবং 20,000 টাকা রেজিস্টার্ড বন্ড, এবং এলাকার বাইরে যেতে পারবেন না, একদিন অন্তর তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে বা মুখোমুখি হতে হবে। এই ধরনের বেশ কিছু শর্ত সাপেক্ষে আজকে তাকে জামিন দিয়েছে। নজর থাকবে সুপ্রিয়, নজর রাখো। সাফারি জিপ থেকে পড়ে গন্ডারের সামনে পর্যটক। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের ঘটনার ছবিটা একবার দেখুন। কোনো মতে বাঁচেন ওই পর্যটক, ভয়ঙ্কর ছবি। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের ঘটনা, সাফারি জিপ থেকে একেবারে গন্ডারের সামনে গিয়ে পড়েন একজন পর্যটক। দেখুন কোনো মতে রক্ষা পান ওই পর্যটক। বালুরঘাটের সুকান্ত মজুমদারের ছবি দিয়ে ভুয়ো প্রচার। কেন্দ্রীয় সরকারের নাম করে মেয়েদের জন্য সোশ্যাল মিডিয়া লোনের বিজ্ঞাপন। লোন নিলে দিতে হবে না কোনো সুদ, লেখা হয়েছে বিজ্ঞাপনে। লোনের প্রচারে ব্যবহার করা হয়েছে বিজেপির রাজ্য সভাপতির ছবিও। এরই সঙ্গে দেওয়া হয়েছে একটি লিঙ্ক। জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সুকান্ত মজুমদার। পুলিশের দাবি ওই লিঙ্কে ক্লিক করলেই পড়তে হতে পারে সাইবার অপরাধীদের ফাঁদে। অভিযোগ পেতেই তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। পাশাপাশি একই পোস্টে ব্যবহার করা হয়েছে মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীদের ছবিও। আমি দেখেছি ওই অ্যাপগুলোতে, শুধু আমি নয়, ভারতবর্ষের বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে তারা এই ধরনের অপপ্রচার করছে এবং তারা লোন দেবার প্রতিশ্রুতি দিচ্ছে কম ইন্টারেস্টে বা কম লায়াবিলিটিস দিয়ে। স্বাভাবিকভাবে আমি এর কমপ্লেন করেছি। আমি আশা করব যে জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসন এর উপযুক্ত তদন্ত করবে।